नमस्कार बंधुरा जीके लार्निंग हाब बांगला यूट्यूब चैनलते आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर भिडियो टपिक भारतीय विख्यात व्यक्तिदेर स्लोगान। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो सबाइके अनुरोध करछि। तो शुरू करछि आजकेर भिडियो। आजकेर प्रथम प्रश्न, जय जवान जय किसान এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হবে অপশান সি, লাল বাহাদুর শাস্ত্রী। অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, মারো ফিরিঙ্গিকো এই স্লোগানটি কে বলেছেন? এই প্রশ্নটির উত্তরটি হবে অপশান এ, মঙ্গল পাণ্ডে। অর্থাৎ মঙ্গল পাণ্ডে মারো ফিরিঙ্গিকো এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হবে অপশান বি, ভগৎ সিং। অর্থাৎ ভগৎ সিং ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, দিল্লি চলো এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হবে অপশান ডি, নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, ডু অর ডাই এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধী ডু অর ডাই এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, জয় হিন্দ এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, হিন্দি হিন্দু হিন্দুস্তান এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি, ভারতেন্দু হরিশ্চন্দ্র। অর্থাৎ ভারতেন্দু হরিশ্চন্দ্র হিন্দি হিন্দু হিন্দুস্তান এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, হে রাম এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধী হে রাম এই স্লোগানটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, বিজয় বিশ্ব তিরঙ্গা প্যারা এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি, শ্যামলাল গুপ্ত। অর্থাৎ শ্যামলাল গুপ্ত বিজয় বিশ্ব তিরঙ্গা প্যারা এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, ভারত ছাড়ো এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধী ভারত ছাড়ো এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, বাল গঙ্গাধর তিলক। অর্থাৎ বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায় এই স্লোগানটি কে বলেছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি, রামপ্রসাদ বিসমিল। অর্থাৎ রামপ্রসাদ বিসমিল সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায় এই স্লোগানটি বলেছিলেন। এর পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই স্লোগানটি কে বলেছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, ইকবাল। অর্থাৎ ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই স্লোগানটি কে বলেছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই স্লোগানটি বলেছিলেন। এর পরের প্রশ্ন, সাইমন কমিশন গো ব্যাক এই স্লোগানটি কে বলেছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, লালা লাজপত রায়। অর্থাৎ লালা লাজপত রায় সাইমন কমিশন গো ব্যাক এই স্লোগানটি বলেছিলেন। এর পরের প্রশ্ন, ভারত মরলে কে বাঁচে এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, জওহরলাল নেহেরু। অর্থাৎ জওহরলাল নেহেরু ভারত মরলে কে বাঁচে এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, বেদে ফিরে যাও এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, দয়ানন্দ সরস্বতী। অর্থাৎ দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যাও এই স্লোগানটি বলেছিলেন। পরের প্রশ্ন, মুসলিমরা মূর্খ যে তারা সুরক্ষা চেয়েছিল এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি, আবুল কালাম আজাদ। অর্থাৎ আবুল কালাম আজাদ মুসলিমরা মূর্খ যে তারা সুরক্ষা চেয়েছিল এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, দেশের বালি থেকে কংগ্রেসের চেয়ে বড় আন্দোলন গড়ব
এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধী দেশের বালি থেকে কংগ্রেসের চেয়ে বড় আন্দোলন করব এই স্লোগানটি বলেছিলেন। এর পরের প্রশ্ন, আমি বিপ্লবী হয়ে কাজ করি, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, জওহরলাল নেহেরু। অর্থাৎ জওহরলাল নেহেরু আমি বিপ্লবী হয়ে কাজ করি এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ ধ্বংস করো, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি, ভগৎ সিং। অর্থাৎ ভগৎ সিং বলেছিলেন সাম্রাজ্যবাদ ধ্বংস করো। এর পরের প্রশ্ন, করমধ্য, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল করমধ্য এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, জয় জগৎ, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, বিনোবা ভাবে। অর্থাৎ বিনোবা ভাবে জয় জগৎ এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, স্বাধীনতার শুকনো ছোলা দাসত্বের পুডিং থেকে উত্তম, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি, সুভাষচন্দ্র বসু। অর্থাৎ সুভাষচন্দ্র বসু বলেছিলেন স্বাধীনতার শুকনো ছোলা দাসত্বের পুডিং থেকে উত্তম। এর পরের প্রশ্ন, আরাম হারাম হ্যায়, এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি, জওহরলাল নেহেরু। অর্থাৎ জওহরলাল নেহেরু আরাম হারাম হ্যায় এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, দেশ কি পূজা হি রাম কি পূজা হ্যায়, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, মদনলাল ধিংড়া। অর্থাৎ মদনলাল ধিংড়া দেশ কি পূজা হি রাম কি পূজা হ্যায় এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, সম্পূর্ণ বিপ্লব, এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, জয়প্রকাশ নারায়ণ। অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ বিপ্লব এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, সেভ দ্য কান্ট্রি মেক দ্য কান্ট্রি, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি, পিভি নরসিমহা রাও। অর্থাৎ পিভি নরসিমহা রাও সেভ দ্য কান্ট্রি মেক দ্য কান্ট্রি এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এই স্লোগানটি কে বলেছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি, অটল বিহারী বাজপেয়ী। অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই স্লোগানটি বলেছিলেন। এর পরের প্রশ্ন, কাশ্মীর চলো, এই স্লোগানটি কে বলেছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি, মুরলী মনোহর যোশী। অর্থাৎ মুরলী মনোহর যোশী কাশ্মীর চলো এই স্লোগানটি বলেছিলেন। এর পরের প্রশ্ন, আমার শরীরের প্রতিটি লাঠি ব্রিটিশ সাম্রাজ্যের কাফনে পেরেকে পরিণত হবে, এই উক্তিটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, লালা লাজপত রায়। লালা লাজপত রায় আমার শরীরের প্রতিটি লাঠি ব্রিটিশ সাম্রাজ্যের কাফনে পেরেকে পরিণত হবে এই উক্তিটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, সারা ভারত এক বিশাল কারাগার, এই উক্তিটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি, চিত্তরঞ্জন দাস। অর্থাৎ চিত্তরঞ্জন দাস সারা ভারত এক বিশাল কারাগার এই উক্তিটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, পূর্ণ স্বরাজ, এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি, জওহরলাল নেহেরু। অর্থাৎ জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ এই স্লোগানটি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন, মারো নেহি মারো, এই স্লোগানটি কার? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ, লাল বাহাদুর শাস্ত্রী। অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী মারো নেহি মারো এই স্লোগানটি বলেছিলেন। আজকের এই টপিকের শেষ প্রশ্ন, বন্দে মাতরম এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম এই স্লোগানটি দিয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করে দিও। এছাড়াও এই ধরনের ইম্পর্ট্যান্ট টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি ইম্পর্ট্যান্ট টপিকের ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।